অ্যাজমা কি? কার্ডিয়াক অ্যাজমা হলো যারা একটু ওল্ড এজে হয়, যাদের হাইপার টেনশান আছে, যাদের বাড়িতে হাইপার টেনশানের হিস্ট্রি আছে, সেই সমস্ত ব্যক্তিদের কার্ডিয়াক অ্যাজমা হয়। হার্টের 4টে ভাল্ব আছে, ঠিক আছে? তোমাদের সেই হার্ট এখনো করা হয়নি, সেই ভাল্বে যখন কোনো অসুখ করে তখন এই কার্ডিয়াক অ্যাজমাটা হয়। বলবো হার্টের সঙ্গে শ্বাসকষ্টের একটু সম্পর্ক না আছে। সাধারণত ইনফেকশনটা কোথায় হয়? ফুসফুসে হয়। ফুসফুসে হলে শ্বাসকষ্ট হয়। কিন্তু যখন এই কার্ডিয়াক অ্যাজমা হয় তখন ওই হাইপার টেনশানের জন্যে এবং ভালভে যখন কোনো মতন কাজ না করতে পারে ভালভগুলো, তখন এই কার্ডিয়াক অ্যাজমাটা হয়। আর একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা তোমার ঠান্ডা লেগে, যাদের ঠান্ডার ধাজ আছে, অনেকের আবার দেখবে অ্যাজমাটা হেরিডিটি, বংশগত, ঠিক আছে? এটা ইয়াং এজে হতে পারে, অল্প বয়সে হতে পারে, আবার ওল্ড এজেও হতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্থাৎ ফুসফুসের মধ্যে যখন ইনফেকশান ঢুকে যায়, ঢুকে গিয়ে যে শ্বাসকষ্টটা হয় তখন তাকে বলা হয় ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর কার্ডিয়াক অ্যাজমাটা কখন বলা হয়? যে সমস্ত ব্যক্তিদের হাইপার টেনশান আছে বা যাদের ফ্যামিলিতে হাইপার টেনশানের হিস্ট্রি আছে এবং তাদের যদি কোনো কারণে হার্টের যে ভাল্ব আছে সেই ভাল্বের 4টে ভাল্ব কোনো কারণে কোনো একটা ভাল্বে অসুখ করলেও মানে ঠিক মতন ভাল্ব কাজ করতে পারছে না, তখন যে শ্বাসকষ্টটা তাদের হয় সেটাকেই বলা হয় কার্ডিয়াক অ্যাজমা, ঠিক আছে? এই অ্যাজমা কীভাবে ডাক্তারবাবু বুঝবে? অ্যাজমা ডাক্তারবাবু দেখবে, স্টেথোস্কোপের সাহায্যে দেখবে। দেখে আমরা বুঝতে পারবো না কার্ডিয়াক অ্যাজমা না এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা কতটা পরিমাণ হচ্ছে, কিন্তু বাইরে থেকে পেশেন্টের যে রেসপিরেশন, যে ট্রাভেল, সেটা আমরা বুঝতে পারবো যে কতটা পরিমাণ হচ্ছে। সাধারণত নর্মাল রেসপিরেশন কত? 12 থেকে 20 বার আমরা নিঃশ্বাস নিই, কিছুই কিন্তু বোঝা যায় না, তাই না? কিন্তু যখন এই যে ট্যাকিপোনিয়া হয়, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি হয়, কিংবা অ্যাজমা যখন